নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে গাজরের মালপোয়া রেসিপি শেয়ার করব। আমি যেভাবে বানিয়েছি তাতে এটা একটু মুচমুচেও হবে, আবার নরমও থাকবে। এর জন্য একটা গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিলাম 100 গ্রামের কাপের হিসাবে। এর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে দেবো, আর এখানে 1 কাপ চিনি আমি দিয়ে দেবো। এতে ঠিকঠাক মিষ্টিটা হবে। আর কাজু কিশমিশ মৌরি এলাচ আছে, কাজু কিশমিশটা ছোট টুকরো করে নিয়েছি, এলাচের দানাটা দিয়ে দিলাম, আর মৌরিটা খুব সামান্য 1 চামচেরও কম, আর নারকেল কোড়া হাফ কাপের মতো দিচ্ছি, আর 1.5 কাপ জল প্রথমে দিয়ে দিলাম। নারকেল কোড়াটা না দিলেও হবে। 1.5 কাপ জল দিলাম, হয়নি ঠিক করে, এবার আরও হাফ কাপ জল দিলাম। ভালো করে মিক্স করে নেব সমস্তটা। এরপর আরও হাফ কাপ জল, টোটাল 2.5 কাপ জল দিয়ে এইভাবে ব্যাটারটা তৈরি করে আধ ঘন্টার জন্য রেখে দেবো। ভালো করে সুজিটা ভিজে যাবে এতে। এরপর কড়াইতে সামান্য হাফ চামচের মতো ঘি দিয়ে গ্রেটেড গাজরটা নাড়াচাড়া করে নেব একটু। এতে গাজরের যে একটা গন্ধ থাকে সেটা একটু চলে যাবে। আর 1 কাপ দুধ দিয়ে গাজরটা কুকারে আমি সেদ্ধ করে নেব, এতে সময় কম লাগবে। একটা হাই ফ্লেমে আর 2টো লো ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি সিটি দিয়ে। এবার দেখে নেব খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে কিনা। আধ ঘন্টা পর ব্যাটারটা দেখছি, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, একদম লাম্পস থাকবে না। আর সেদ্ধ করা এই গাজরটা মিশিয়ে দেব, আর সব দিকটা সমানভাবে নাড়াচাড়া করে নিতে হবে। টোটাল 2.5 কাপ জল, আর গাজরের যে দুধটা আছে এর থেকে বেশি 2 চামচের মতো আরও আমি জলটা দিয়েছি একটু পাতলা করার জন্য। এতে ব্যাটারটা কড়াইয়ে যখন দেব তখন এইভাবে ছড়িয়ে যাবে, গোল হয়ে যাবে। আর যদি গাঢ় থাকে তাহলে এইভাবে ছড়িয়ে যাবে না। মালপোয়াটা এইভাবে পাতলা তৈরি করতে গেলে এরকমই কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। আমি সব সমানভাবে নেওয়ার জন্য ওই কাপেরই হাফ কাপ করে ব্যাটার নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি, আর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে ভাজবো। একদম লো ফ্লেম হলে এই মালপোয়াগুলো শক্ত হয়ে যাবে। সবগুলো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটা প্লিজ লাইক শেয়ার অবশ্য করে দেবেন। এইভাবে সবকটা মালপোয়া আমি তৈরি করে নিলাম, আর এটা খেতে খুবই মুচমুচে। বাড়িতে বানাবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে। আর আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।